নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আজকে আপনাদেরকে জানাবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ভুল করেও এই জিনিসগুলির দান করবেন না। এই জিনিসগুলি দান করলেই কিন্তু দুর্ভাগ্য আসবে। কোন সেই জিনিস আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গীতার 17 নম্বর অধ্যায়ের 20 থেকে 22 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে উপযুক্ত পাত্রে, উপযুক্ত স্থানে এবং উপযুক্ত সময়ে যদি আমরা কিছু দান করি তাহলে আমরা সৌভাগ্য অর্জন করতে পারবো এবং গুড লাক পাবো। ঈশ্বর চান প্রতিটি মানুষের সাহায্যে আসুক, তাই আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দান করা বিশেষভাবে কর্তব্য। তো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই গ্রহগুলি রাজ্যকারী গ্রহ, শুভ গ্রহ, সেই গ্রহগুলির দান কখনোই কিন্তু করা উচিত নয় বা করা যাবে না। যদি সেই শুভ গ্রহ বা রাজ্যকারী গ্রহের দান করা হয় তাহলে কিন্তু আমরা দুর্ভাগ্যকেই আকর্ষণ করব এবং আমাদের যে গ্রহগুলি শুভ রয়েছে সেই শুভ গ্রহের যে শুভত্ব, সেই শুভত্ব কিন্তু হ্রাস পাবে। কারণ আমাদের হাত দিয়েই কিন্তু সেই দান হবে এবং আমাদের সৌভাগ্য কিন্তু লিক করে যাবে, আমাদের সৌভাগ্য অন্যজনের কাছে চলে যাবে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে যেই গ্রহটি অশুভ, যেই গ্রহটি রাজ্যকারী গ্রহ নয়, সেই গ্রহের দান আমাদেরকে করতে হবে যাতে সেই অশুভ গ্রহটি ধীরে ধীরে শুভ হয় এবং অশুভ গ্রহের অশুভত্ব যাতে ধীরে ধীরে হ্রাস পায়। তো চলুন আমরা দেখি স্ক্রিনের মধ্যে যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনি হলো লগ্নপতি বা রাশিপতি। তো শনির দান কখনোই কিন্তু আমাদের করা উচিত নয়। শনির দান করলেই আমাদের জীবনে দুর্ভাগ্য আসবে। শনির দান কি কি রয়েছে আমি একটু পরেই আপনাদেরকে জানাচ্ছি। এরপর কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং নবমপতি হচ্ছে শুক্র, তাই শুক্রেরও কিন্তু দান করা যাবে না। চতুর্থ মানে আমাদের পড়াশোনা, আমাদের বিদ্যা, আমাদের সাংসারিক জীবন, আর নবমপতি মানে হচ্ছে আমাদের ভাগ্যস্থান। শুক্র আমাদের সুখ, ঐশ্বর্য, বৈভব, উন্নতি, প্রসপারিটি এবং লাক্সারিয়াস লাইফ দিয়ে থাকে, তাই শুক্রের দানও কিন্তু কখনোই করা যাবে না। এরপর আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বুধ হলো পঞ্চমপতি এবং অষ্টমপতি। বুধ অষ্টমপতি হলেও কিন্তু পঞ্চমপতি। শনির সঙ্গে বুধের সম্পর্ক কিন্তু ভালো, তাই বুধের দানও কিন্তু করা যাবে না। এরপর আসছি গ্রহের দানগুলি কি কি। শনির দান হলো নীল বা কালো রঙের যে কোনো দ্রব্য বা কাপড়, বিরির ডাল, মাসকলাই, কালো তিল, সরষের তেল, তিল তেল, লোহা এবং চামড়ার দ্রব্য, সেটা জুতো হতে পারে, বেল্ট হতে পারে। এই শনির যে জিনিসগুলি রয়েছে এই জিনিসগুলি আপনারা কখনোই কিন্তু দান করবেন না। পারলে এই জিনিসগুলি আপনাদের জীবনে বেশি বেশি করে ব্যবহার করবেন, তাহলেই কিন্তু শনির শুভত্ব আপনারা অর্জন করতে পারবেন। এরপর হচ্ছে বুধের দান। বুধের কি দান রয়েছে? সবুজ রঙের যে কোনো বস্ত্র, ফল, ফুল, সবজি, মুগ ডাল এবং তুলসী গাছ, এগুলি কখনোই কিন্তু আপনারা দান করবেন না। পারলে আপনাদের জীবনে এই জিনিসগুলি বেশি বেশি করে ব্যবহার করবেন যাতে বুধের সম্পূর্ণ পজিটিভ এনার্জি আপনারা পেতে পারেন। এরপর আসছি শুক্রের দান। শুক্রের যে দান তা হচ্ছে সাদা বা ক্রিম কালারের বস্ত্র, চন্দন, পারফিউম এবং কর্পূর। এই জিনিসগুলি আপনারা কিন্তু কখনোই কাউকে দান করবেন না। পারলে আপনারা এই জিনিসগুলি বেশি বেশি করে আপনাদের জীবনে ব্যবহার করবেন। এবার আসবো কোন জিনিস আপনারা দান করবেন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি হলো চন্দ্র, অর্থাৎ কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। চন্দ্র আমাদের মন, মানসিকতা এবং মায়ের কারক গ্রহ। চন্দ্রের দ্বারা অশান্তি, দুঃখ, অবসাদ, মন খারাপ, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ,
এই জিনিসগুলি কিন্তু চন্দ্রগ্রহ আমাদেরকে দিয়ে থাকে। তাই চন্দ্রকে পাওয়ারফুল করার জন্য বা চন্দ্রের অশুভত্বকে হ্রাস করার জন্য চন্দ্রের প্রোডাক্ট আমাদেরকে দান করতে হবে। তো চন্দ্রের কি কি প্রোডাক্ট রয়েছে যেগুলি দান করতে পারি, তা হচ্ছে সাদা রঙের যে কোনো বস্ত্র, ফুল, চাল, দুধ, রূপা, বাঁশ দিয়ে তৈরি যে কোনো প্রোডাক্ট, মাছ এবং জল, এই জিনিসগুলি আপনারা যত পারবেন দান করলে চন্দ্রের অশুভত্ব ধীরে ধীরে হ্রাস পাবে। তো আজকে আপনাদেরকে জানালাম কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলি দান করা উচিত আর কোন কোন জিনিসগুলি দান করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।